আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। বিশ্ব মহামারী করোনা আক্রান্ত ভাইরাস চলছে, তো তোমরা তোমাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখে লেখাপড়া করবে, জীবনযাপন করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি প্রথমে আমার পরিচয় দিই। আমি মোহাম্মদ নুরুল হাসান, মনিন্দ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আজকে তোমাদের আমি অর্থনীতি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় কেন্দ্রীয় ব্যাংক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেন্দ্রীয় ব্যাংক কি, এই জিনিসটা আমাদের একটু পরিষ্কার করে জানতে হবে। কেন্দ্রীয় ব্যাংক হলো প্রতিটা দেশে এক একটি প্রধান ব্যাংক থাকে, সেটাকে বলা হয় কেন্দ্রীয় ব্যাংক। শিক্ষার্থীবৃন্দ, এই কেন্দ্রীয় ব্যাংকের অনেকগুলো দায়িত্ব থাকে। এটি হলো সর্বোচ্চ প্রতিষ্ঠান, সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান বলা হয়। এটি সরকারের ব্যাংক বলা হয়। এটি হলো কেন্দ্রবিন্দু, অর্থনীতি সচল রাখার একটা কেন্দ্রবিন্দু, একটা অর্থনীতি সচল রাখার একটি প্রতিষ্ঠান, সেটাকে বলা হয় কেন্দ্রীয় ব্যাংক। তো প্রতিটা দেশে এক একটি ব্যাংক থাকে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক। যুক্তরাষ্ট্রের ব্যাংকের নাম হলো ফেডারেল রিজার্ভ সিস্টেম। ভারতের ব্যাংকের নাম হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এবং ইংল্যান্ডের ব্যাংকের নাম হলো ইংল্যান্ডের ব্যাংক অফ ইন্ডিয়া। এরকম প্রতিটা দেশে এক একটা ব্যাংক থাকে। তো এই ব্যাংক কি করে? এই ব্যাংকের কাজ হলো সরকারকে সহায়তা করা, দেশকে সহায়তা করা। এই কেন্দ্রীয় ব্যাংকের কাজ হলো দেশকে উন্নতির দিকে এগিয়ে যাওয়া, সরকারকে আর্থিক উপদেশ দেওয়া। অর্থনীতি সচল রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক সবসময় সে প্রস্তুত থাকে। অর্থনৈতিক ভারসাম্য, লেনদেনের ভারসাম্য সবকিছু মিলিয়ে কেন্দ্রীয় ব্যাংক দেশের বড় ধরনের গুরুত্বপূর্ণ বহন করে থাকে। আচ্ছা, যাই হোক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা জানব কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী কি। তো কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী অনেক প্রকার রয়েছে। তার ভিতরে প্রথমত আমরা দেখি কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী অনেক কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী আছে। তার ভিতরে প্রথমত কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী নোট মুদ্রা প্রচলন করা। এক নম্বর হলো নোট মুদ্রা প্রচলন। নোট মুদ্রা প্রচলন বলতে আমরা কি বুঝি? একটি দেশ ব্যবসা বাণিজ্য, আর্থিক লেনদেন করতে হলে অবশ্যই তার বিনিময়ের মাধ্যম থাকতে হবে। তো আমাদের দেশে বিনিময়ের মাধ্যম হলো অর্থ, আমাদের দেশে বিনিময়ের মাধ্যম হলো টাকা। এখন এই টাকা কে উৎপাদন করবে? কিভাবে আমরা টাকা পাবো? কেন্দ্রীয় ব্যাংক এর গুরুদায়িত্ব বহন করে থাকে। দেশে অর্থনীতি পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে সে মুদ্রা প্রচলন করে থাকে। একসময় আগে অর্থনীতি ছিল এরকমের যে যদি আমাদের বাংলাদেশে কোনো মুদ্রা ছাপানো হতো, ছাপানোর প্রজন্ম করতো, তাহলে ওই পরিমাণ স্বর্ণ অথবা ওই পরিমাণ রৌপ্য বা সম্পদ কেন্দ্রীয় ব্যাংকে গচ্ছিত রেখে তারপরে মুদ্রা প্রচলন করত। কিন্তু বর্তমানে সেরকম সিস্টেম থাকলেও পরবর্তীতে আছে দেশের অর্থনৈতিক চাহিদা ভিত্তি করে, যোগানের উপর ভিত্তি করে নোট মুদ্রা প্রচলন করে থাকে। তো বাংলাদেশ ব্যাংক তাহলে আমাদের অর্থনীতির ক্ষেত্রে নোট প্রচলন সে ভূমিকা পালন করে থাকে, নোট প্রচলন করে থাকে। 2 নম্বরে হলো সরকারের ব্যাংক। 2 নম্বরে আসছে সরকারের ব্যাংক। সরকারের ব্যাংক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি একটি সরকারি ব্যাংক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কেন্দ্রীয় ব্যাংক হলো সরকারি ব্যাংক। এটি সরকারের সমস্ত প্রকার আর্থিক লেনদেন করে থাকে। সমস্ত প্রকারের সরকারের দায় দায়িত্ব
সরকারকে সহযোগিতা, সরকারকে ঋণ নিয়ন্ত্রণ, ঋণ প্রদান, তারপরে যত রকমের অর্থনৈতিক পরিবেশ পরিস্থিতি সচল রাখার জন্য যত রকমের কাজ সেটা এই কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। এই জন্য এটা বলা হয়েছে সরকারের ব্যাংক। এবং সরকারের সকল রকমের সুযোগ সুবিধা এবং সরকারের সকল রকমের অর্থনৈতিক সচল রাখার জন্য যত রকমের কাজ এটা সরকারের এটা কেন্দ্রীয় ব্যাংক করে থাকে, তাই এটা একটা করতে বলা হয় সরকারের ব্যাংক। নাম্বার 3, অন্যান্য ব্যাংকের ব্যাংক। অন্যান্য ব্যাংকের ব্যাংক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অন্যান্য ব্যাংকের ব্যাংক বলতে আমরা এটাই বুঝি যে বাংলাদেশে অনেক বাণিজ্যিক ব্যাংক রয়েছে। যেমন দেখি আমরা পূবালী ব্যাংক, রূপালী ব্যাংক, উত্তরা ব্যাংক, জনতা ব্যাংক, ইসলামী ব্যাংক, আরব বাংলাদেশ ব্যাংক, তারপরে সাউথ ইস্ট ব্যাংক, গ্রামীণ ব্যাংক, এরকম যত রকমের ব্যাংক রয়েছে সেগুলো সব বাণিজ্যিক ব্যাংক। এসব ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন। এখন আমাদের দেশে কোনো ব্যক্তি যদি কোনো ব্যাংক খুলতে চায়, তখন আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক খুলতে যায়, তখন কেন্দ্রীয় ব্যাংকের নিকট নির্দিষ্ট পরিমাণ টাকা আমানত রেখে, গচ্ছিত রেখে, তারপর অনুমোদন সাপেক্ষে সে একটি ব্যাংক খুলতে পারে। এছাড়া তার ব্যাংক খোলার কোনো সুযোগ সুবিধা নাই। তো যত রকমের বাণিজ্যিক ব্যাংক আছে সব ব্যাংকগুলি কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে থাকে। সে প্রয়োজনে আর্থিক সহযোগিতা করে থাকে, ঋণ নিয়ন্ত্রণ করে থাকে, এবং বিপদে সে কেন্দ্রীয় ব্যাংকই অন্যান্য ব্যাংকের পাশে এসে দাঁড়ায়। এই জন্য বলা হয়েছে অন্যান্য ব্যাংকের ব্যাংক। তারপরে আসে ঋণ নিয়ন্ত্রণ। 4 নম্বরে আসে ঋণ নিয়ন্ত্রণ। ঋণ নিয়ন্ত্রণ বলতে আমরা বুঝি যে বাংলাদেশ ব্যাংক অন্যান্য ব্যাংকের ব্যাংক, এক্ষেত্রেও সে কোন ব্যাংক কত পরিমাণ ঋণ দিতে পারবে, কত পরিমাণ ঋণ গ্রহণ করতে পারবে, এটা সে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করে থাকে। বাংলাদেশ ব্যাংক আবার যদি কোনো ব্যাংকের আর্থিক অসচ্ছলতা দেখা যায়, তখন বাংলাদেশ ব্যাংক তাদেরকে ঋণ নিয়ন্ত্রণ করে, ঋণ প্রদান করে তাদেরকে সঠিকভাবে সঠিক জায়গায় রাখে। তো যাই হোক, সব ব্যাংকেরই ঋণের প্রয়োজন আছে। প্রয়োজনে বাংলাদেশ ব্যাংক থেকে সে ঋণ নিয়ে তার ব্যাংক ব্যবস্থা পরিচালনা করতে পারে। তো সেক্ষেত্রে আমরা জানি যে বাংলাদেশ ব্যাংক অথবা কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের ঋণ প্রদান, ঋণ নিয়ন্ত্রণ করার অভিভাবকত্ব দায়িত্ব পালন করে থাকে। এবারে সর্বশেষ ঋণদাতা। 5 নম্বরে আসবে সর্বশেষ ঋণদাতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সর্বশেষ ঋণদাতা কি? হ্যাঁ, সরকার যদি কোনো ব্যাংক থেকে সে আর্থিক লেনদেনের কারণে যদি ঋণ না পেয়ে থাকে, তখন একমাত্র বাংলাদেশ ব্যাংকের কাছ থেকেই সে ঋণের দ্বারস্থ হতে পারে এবং একমাত্র বাংলাদেশ ব্যাংকই তাকে সাহায্য করে থাকে। এছাড়াও অন্যান্য বাণিজ্যিক ব্যাংক যত ব্যাংক আছে, যদি তারা প্রয়োজনে তাদের অর্থের ঘাটতি দেখা যায়, অর্থের অভাব দেখা যায়, তখন তারা বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিয়ে তাদের অর্থনৈতিক অবস্থা সচল রাখতে পারে। এই জন্য বলা হয়েছে যে বাংলাদেশ ব্যাংক অন্যান্য সকল ব্যাংকের ঋণদাতা। বাংলাদেশ ব্যাংক অন্যান্য সকল ব্যাংককে পরিচালনা করার জন্য ঋণ প্রদান করে থাকে, এমনকি সরকারকেও সে ঋণ প্রদান করে দেশ সচল রাখে। এবার আমরা আসবো বিনিময় হার প্রদান। 6 নম্বরে আসবো বিনিময় হার প্রদান। হ্যাঁ, বিনিময় হার প্রদান বলতে আমরা কি বুঝি? বিনিময় হার প্রদান বলতে আমরা বুঝবো যে কোনো কিছু পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় ক্ষেত্রে মাঝখানে যে এসে দাঁড়ায়, সে হলো বিনিময়, সে হলো অর্থ, সে হলো টাকা। এক এক দেশে এক এক রকমের। তো মুদ্রা প্রচলন। তো যাই হোক, আমরা কোনো পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় ক্ষেত্রে আমাদের বিনিময় হয় অর্থ অথবা টাকা অথবা মুদ্রা। সেক্ষেত্রে আমরা দেখি আমাদের দেশ বাংলাদেশ অন্যান্য কোনো দেশের সাথে আন্তর্জাতিকভাবে যখন কোনো দেশের সাথে আমরা লেনদেন করি, যখন কোনো আন্তর্জাতিক কোনো ব্যবসা বাণিজ্য করি, তখন আমাদের ওই দেশের সাথে লেনদেন করতে হয়। তো লেনদেন করতে গেলে দেখা গেছে যে নির্দিষ্ট পরিমাণ টাকা যেটা প্রচলন হয়, যে সেই টাকা প্রচলনের জন্য
আমরা সেই মাঝখানে আমরা টাকা হিসেবে ব্যবহার করি। আমাদের দেশের টাকা, তার বিপরীতে আসে ডলার। এই ডলারের মাধ্যমে আমরা এক দেশ থেকে অন্য দেশে বাণিজ্যিক সুযোগ সুবিধা নিতে পারি, বাণিজ্যিক বিনিময় করতে পারি। তারপরে ইউরো, ইংল্যান্ডে আছে ইউরো, ইউরোর মাধ্যমে আমরা এরকম করতে পারি। এবারে নিকাশ ঘর, বাংলাদেশ ব্যাংক সর্বোচ্চ, বাংলাদেশ ব্যাংক নিকাশ ঘর। বাংলাদেশ ব্যাংক তো এরকমের ব্যাংক অন্যান্য যত ব্যাংকের আছে সব ব্যাংকগুলোকে সে অডিট করে, সে হিসাব নেয়, সে পরিচালনা করে, স্বচ্ছতা বজায় রাখার জন্য সে নিকাশ করে, মানে সে অডিট করে, পরীক্ষা নিরীক্ষা করে, নিয়ন্ত্রণ করে, যা কিছু করার জন্য বাংলাদেশ ব্যাংক এই অন্যান্য যত ব্যাংক আছে সব ব্যাংক থেকে সে নিকাশ করে, সব ব্যাংক সে হিসাব নিকাশ দেয়, সেই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ব্যাংকগুলোকে সচল রাখে, নিয়ন্ত্রণ করে। এমনকি সরকারকেও সে এইভাবে সে নিয়ন্ত্রণ করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী আলোচনা করলাম। তো আজকে যেটুকু আমরা জানলাম, মোটামুটি আমরা কেন্দ্রীয় ব্যাংকের কি কাজ সেটা আমরা জানতে পারলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাসে তোমাদের আবার অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই বলে আমি আমার আজকের ক্লাস এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।